করছেন, কিছু জিনিস পারেন নাই, এটা ব্যাপার না। আপনি একদম চেষ্টা না করলে সেটা ব্যাপার ছিল। চেষ্টা করছেন, এখন কিছু প্রবলেম হচ্ছে, সেগুলা আমরা এখন সলভ করে দিব, শেষ কাজ। একদম এই কয়দিন যেমন হচ্ছে ম্যাম সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ জাস্ট ফিনিশিং কিছু টুকিটাকি কাজ করলেই হয়ে যাবে। নরিন আপুর জন্য সবাই একটা তালি দেন। মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ। তালি দিতে হয় না। মাশাআল্লাহ। আচ্ছা সবাই স্ক্রিনে একটু থুতু দিয়ে দেন। কেউ না নিজের ফোনে করবে। ঠিক আছে। আচ্ছা সানাউল, নরিনকে বলেন ওনার কাজে কি কি প্রবলেম আছে সেগুলা ইয়ে করে দেন, ঠিক করে দেন। এই যে সূর্যটা কাটতে হবে না ছোট ছোট করে, এটা কাটতে হবে। ওই যে পিছনেরটা যেটা সেটা। হ্যাঁ দেখেন নরিন, আপনি ওই ইমেজটা নিয়ে আসেন, এটা যে ইমেজটা দেখে করছেন না সেই ইমেজটা নিয়ে আসেন। এটা আপনার ভিডিও দেখে করছি ম্যাম। হ্যাঁ ইমেজটা আছে তো, দেখে করছি। হ্যাঁ হ্যাঁ ইমেজটাও আছে। ইমেজটা নিয়ে আসি। হ্যাঁ ইমেজটা নিয়ে আসেন, আর সানাউল তখন আপনাকে বলে দিবে যে কি কি প্রবলেম আছে এখানে। ততক্ষণে তুই অন কর। আচ্ছা কি জানি রিশু, হ্যাঁ রিশু আপনাকে দেখি। শোনেন আমার হচ্ছে সকালের ব্যাচে একজন আছে, উনি দেখতে মানে অনেকটা, হঠাৎ করে দেখলে মনে হবে অনন্ত জলিল। এই বের কর, অন কর। এটা এই যে এখানে যেমন ম্যাম বেকা হয়েছে না কি সুন্দর, আপনি যে চোখা করছেন কি দিয়ে জানো, ওই যে এডিটে যে না কোথায় যে জানো, এটা তো ইউনিফর্ম দিয়ে করা যাবে চোখা। ওটাই আমি পারিনি, মানে ওটার ইউজিং আমি জানি আচ্ছা না। আচ্ছা শুনেন, এত কিছু করতে হবে না, আপনি এই অবজেক্টটাকে ধরেন, ব্লু কালার অবজেক্টটাকে ধরেন। দাঁড়ান ম্যাম দাঁড়ান। কাটলেও তো হবে। এবার আপনি ইয়াতে আসেন, টুলবারের নিচে আসেন, ওখানে সোয়াপ যে অপশনটা আছে ওই অপশনে আসেন, টুলবারের নিচে নিচে। কাটতে হবে না, হ্যাঁ কালারে আসেন, কালার 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 আছে। হ্যাঁ এখানে দেখুন ওই যে ডাবল অ্যারো, যেটা ডাবল অ্যারো দিয়ে সোয়াপ করেন আপনি। ইয়েটাকে এইভাবে না, এইটা নরিন, এখানে ম্যাম স্ট্রোকটাকে ফিল করেন আর ফিলটাকে স্ট্রোক করেন। কালারের ওখানে না নরিন আপু, নিচে নিচে দেখেন রোটেট সাইন আছে না, এখানে মাথার উপর। এটা কালারের তার পাশে ডান পাশে রোটেট অ্যারো আছে, ডাবল অ্যারো, হ্যাঁ ওইটা। এটা হলো শর্টকাট, আপনি দেখতেছেন আপনার একটা অফ আছে একটা অন আছে, জাস্ট ট্রান্সফর্ম করলে আরেকটা হয়ে যাবে। আচ্ছা এবার উপরে দেখেন ইউনিফর্ম বলে একটা অপশন আছে, অপশন বারে কোথায় পাবো ম্যাম? প্রথম সাদা অ্যারোটা, অপশন বার কোথায়? হ্যাঁ ম্যাম এখানে ক্লিক করতে হবে। ও আচ্ছা এটা এটা প্রথমটা, এটা সবার উপরেরটা হবে না মনে হয়, এটা হবে না, এটাই হবে। হ্যাঁ কেন ম্যাম? প্রথমটা দেন, প্রথমটা হবে। জি ম্যাম। আচ্ছা এটা দিছেন না, এখন আপনি স্ট্রোক বাড়ান। আরে কম হবে এত না, এরকম হচ্ছে যে ম্যাম মাই দেন আরো কমবে। এটা আপনি করতে পারেন, একটা সার্কেল নিয়ে ওভাবে কাটলেও হয়ে যায় পাথফাইন্ডার দিয়ে। প্রথমটা দেন, ইউনিফর্মের প্রথমটা দেন। আচ্ছা আস্তে কথা বলো, হ্যাঁ করো যাও। কি করব ম্যাম? ইউনিফর্মের প্রথম যে অপশনটা ওটা দেন। আবার ভাঙলো? এটা না দ্বিতীয়টা। আচ্ছা এই তো নিচে নামায় নিয়ে আসেন। আচ্ছা এটা হচ্ছে একটা অপশন নরিন। জি ম্যাম। এটাও কি করো? হ্যাঁ এটা হচ্ছে একটা অপশন, আরেকটা অপশন হচ্ছে আপনি যেখান থেকে স্ট্রোক চেঞ্জ করছেন না ওইখানে আবার যান, এটা এখানে থাকুক। এখানে হ্যাঁ
হ্যাঁ ফিল করে দেন। আচ্ছা এটাকে কপি করেন। কপি করে এটার উপরে বসান। কার উপরে বসাবো ম্যাম? উফ, কালার অবজেক্টের কার উপরে উপরে বসান, বসাবো ম্যাম? ব্লু কালার অবজেক্টের উপরে। ওহো, এই পাশে যেমন করে আছে তেমন করেই বসান, কালার চেঞ্জ করলে বেটার হতো। কালার তাসনিয়া ব্রিফ করেন। এটা তো মোটা হয়ে আপনি গেছে। আপনি কালারটা চেঞ্জ করেন, আচ্ছা দাঁড়াও, ফিলটা। ফিল্টার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক ফিল বলছি। আচ্ছা ঠিক আছে, ওই কালার বাদে অন্য কালার দেন। আচ্ছা এবার যে পরের অবজেক্টটা নিচের দিকে নিয়ে আসেন, জাস্ট দেখেন আপনার লোগোতে কি পরিমাণ। ওইটা কেন রে? তাহলে কি? নিচেরটা যেটার কাজ করতেছি আমরা। হ্যাঁ, ওটা কি করব? কোনটা কাজ করতেছি? এটা ব্লুটা। হ্যাঁ ওটা সিলেক্ট করবেন। এখন আগে দেখেন আপনার বাম পাশে লোগোটা, এখানে কি পরিমাণ বের হয়ে আসে, ঠিক সেই পরিমাণ আপনি ওই উপরের অবজেক্টটা নিচে নামাই নিয়ে আসেন। উপরের অর্ধেকটা কিভাবে নিচে নামায় নিয়ে আসবো? সিলেকশন আছে, আপনি জাস্ট নিচে নামাই দেন, সরাই দেন, মুভ ওইটার কথা করেন। বলতেছো? না। দেখেন দেখা যাচ্ছে, বাস দাঁড়ান ও দাঁড়ান, আচ্ছা আচ্ছা, দেখা বুঝছি যাচ্ছে ব্যাপারটা। নিচেরটা। হ্যাঁ, আচ্ছা এখন এই যে এইটার এই পজিশন দেখে এটা সাজায় নেন, আর একটু উপরে উঠবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এই জিনিসটা বুঝলাম না যে মানে নিচে আমি কখন আরেকটা নিলাম। এই যে কপি করে নিলেন, নিচেরটা তো আপনার অরিজিনাল ছিল, উপরে একটা কপি করে নিলেন। আপনি কিবোর্ডের অ্যারো দিয়ে একটুখানি উপরে তুলে নেন। আর উপরে উঠবে? আর মনে হয় উঠবে না উঠবে এখন। উঠবে উঠবে। হইছে? না, আপনি কাটেন, এখন দুইটা সিলেক্ট করেন, উপরেরটাও হয়ে গেছে। আচ্ছা আমি একটা সাহস জিনিস দেখাই আসতে আপনাকে। প্লিজ। বেশি কই চিকন। আরেকটা, কই কাটে দিছেন? হ্যাঁ, আচ্ছা এটার কারণটা হলো কি, এই যে এই জায়গাটা আপনার একটু প্রবলেম। এটার হ্যাঁ, কারণ হলো কি, এই যে এইটা আপনার প্রথমে এই জিনিসটা নিতে আপনার কর্নারটা কম হয়েছিল। এইটা আপনি করবেন, একটা সার্কেল নেবেন, সরি ইলিপস নেবেন। ইলিপস নিয়ে আর একটা ইলিপস দিয়ে যখন এই যে ইলিপসটা এরকম বড় হবে, এটা যখন কাটবেন তখন এরকম কর্নার হয়ে আসবে, বুঝছেন? তখন আর এই যে ইয়ে নেবেন না, স্ট্রোকটা নেবেন না, আপনি একটা এখানে সার্কেল নেন, ইলিপস নেন। এই পাশে খালি জায়গায় নিয়ে আসেন, ওটার উপর কিছু করার দরকার নাই। আচ্ছা ওইটা একটু কপি করেন। আপু এই জায়গায় কিছু করা লাগবে না আপনার। কি কপি করব? আপনি এই সার্কেলটাই ফাঁকা জায়গায় নিয়ে আসেন, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা এইটাই আরেকটা কপি করেন, এটা এটা একটা চ্যাপটা হইতো, এই দিকটা আর এই দিকটা বাড়তো। কি করলাম, ভালো লাগে না আমার, আমি এত ভুল করি। আপনার অনেকগুলা সার্কেল আছে। হ্যাঁ, বুঝছি। আচ্ছা এটাকে একটু বড় করেন। কত দাঁড়াও, বড় করবেন? এই যে এখানে একটা আইডিয়া দেওয়া আছে, সে আইডিয়া নেন। হইছে। আচ্ছা ঠিক ওইটা আর একটা কপি করেন। আচ্ছা কপি আচ্ছা, করলে, চলে যাই কেন? অল্টার টিপে কপি না? হ্যাঁ কেন চলে যাচ্ছে জানেন? না, আপনি কেন চলে সেকেন্ড যাচ্ছে? ইলিপসের উপর ক্লিক করেন। এটা শিখাচ্ছেন আবার? হ্যাঁ আপনি এটা করছে, এটা আবার শিখাচ্ছেন কেন? এই যে এটা আপনার এখানে ইয়ে এই ছিল এই না, ফিল আস্তে কালার ছিল না। এতগুলো আস্তে কেন কথা আসছে? এইটা এইটার উপর বসাই দেন। একটু হোল্ড করো, সাহস।
ইস, ওকে খেলতে দাও। বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে থার্ড ওয়ার্ল্ড ওয়ার চলতেছে। নরিন আপু, দেখো এই খারাপ চলে গেছে। অবস্থা, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। পরে তুমি নিবা। এই একটু হোল্ড করো তপু। হোল্ড অন। ভাই আমাকে মাফ করে দিও, সরি আল্লাহ আমাকে মাফ করে দিও। কি হয়েছে? ওই যে ওখানে চতুর্থ লাগে গেছে সেই জন্য। দেখি না রে তোকে। ম্যাম কই গেল? আমাকে দেখে কি হবে? ম্যাম, ম্যাম নাই। হ্যাঁ, ওনাকে আমি দেখছি। কি হয়েছে ম্যাম? হয় নাই, দেখলাম আপনাকে। নরিন আপু আরেকটা নতুন ইয়ে নেন তো, নতুন আছে। পেজ নেন। ইয়াকে ব্রিফ করেন, ঠিক আছে? নতুন একটা পেজ নেন। এর উপর করতে করতে আপনার কাজটাই নষ্ট করে ফেলবেন। আপনার এই ডকুমেন্টে কি আছে? আগে কি শোনা যায়? হ্যাঁ আপু শোনা যায়। আচ্ছা নরিন আপু, ওই নরিন আপু ব্রো, কপি করা জিনিসটা কেন চলে যাচ্ছে? চলে যাচ্ছে না, এটা কারণ নিচে গেছে। আপনি না উপরে আনেন। চলে যাচ্ছে এটা একটা বিষয়, একটা এখানে না ওই সময় ফিলটা অফ দেখায় এই জন্য। এখন কি আপনি করব? একটা নিউ ডকুমেন্ট নেন, এটার উপর আর অত্যাচার করেন না ভাই। কোথায় থেকে নিব? ফাইল থেকে? এখানে কি আছে আপনার, এখানে কি আছে? আচ্ছা নরিন, ফাইল থেকে। তাসনিয়া আপনি জি ম্যাম। নরিনকে নিয়ে বিপদে আছেন। আচ্ছা শোনেন নরিন, আপনি এই যে ইমেজটা আছে না, লোগোর যে ইমেজটা, এটা জাস্ট সরাই নিয়ে আসেন, তাহলেই হবে। এটা তো আপনি সরায় কোথায় নিয়ে যাব বলেন? স্ক্রিনটাকে সরেও ছোট না করেন। তো। এই যে দেখেন, আপনি এই যে কতগুলো তৈরি দেখেন, করছেন। হ্যাঁ কিন্তু দেখেন আবার কি করে ফেলে দিলাম সব। আচ্ছা আমি সব উল্টাপাল্টা করে ফেলে দিচ্ছি। আচ্ছা আপনি এটা ইয়ে ছোট করে এটা করেন, কেটে এটা দেন। ছোট করেন। আস্তে আস্তে স্ক্রিনটা ছোট করেন, করে এই ইমেজটাকে ছোট করেন, তাহলেই হবে। এই ইমেজটাকে ছোট, এভাবে না নরিন, জুম একটা আউট কোণা থেকে, করেন। একটা কোণা থেকে শিফট প্রেস করে একটা শিফট কোণা থেকে। নরিনাপুর বেসিক প্রবলেম শিফট প্রেস করতে হয়, ফিল কালার সাদা থাকে, এগুলো সে মনেই রাখতে পারে না। এই যে দেখছেন আপনার ফিল কালার এখন অফ। এই যে চ্যাপটা করে ফেলছে, এই মেয়েটাকে আমি যে মাইট দিব। ছবি, তাই তো। হ্যাঁ আপনার লোগোর ওপর রাখেন, অসুবিধা নাই। সিলেকশন টুল নেন। আবার আমি জুম করে ফেলে দিছি অসুবিধা আমার। নেই, অসুবিধা নেই, সিলেকশন টুল নেন। আচ্ছা আপনি এই যে থাক, ওটা থাক ওখানে। এই যে আপনার নিচে এইটা আছে না, এটা বের করেন আর এগুলো সব ডিলিট করে দেন। আচ্ছা নরিন, একটা সেকেন্ড, আমি একটু একটা এসএস নিয়ে নিচ্ছি, দেন আপনার সাথে আপনাকে আবার লোড দিচ্ছি। হ্যাঁ ওকে ইয়া ম্যাম। করেন, কি জানি বলে, হ্যাঁ ভিডিও অন করেন। রিসোর ব্যাকগ্রাউন্ড আর আমার রুমের ব্যাকগ্রাউন্ড অনেকটা একরকম কেন? জাতি দেখতে চায়। গেমস খেলা শেষ হয়েছে? আপনাদের কততম ডে? এখানে ঠিক আছে, 37। হুম
বিশু আমরা আপনাকে দেখে ফেলছি। সমস্যা নেই ম্যাম। আচ্ছা ম্যাম ঘটনা কি সত্য? অনেকটা লাগে আসলে। ওই যে সোহামের মুখ ফেসটা হচ্ছে রাউন্ডেড, এজন্য মনে হয় ওনার। আপনি একটা ইলিপস নেবেন, নিয়ে সাথে সাথে ও বাবা গো, হ্যাঁ সিলেকশন টুল নেন, এবার কপি করেন। আচ্ছা, যেটা কপি করলেন সেটা কালার চেঞ্জ করেন। একটা কালার দিলেই হলো। এইখানে যেরকম কর্নার ক্রিয়েট হয়েছে না, আপনি একটু খেয়াল করেন, সেরকম করে এরকম তুলে দেন এখানে। এবার আপনি করেন, কিবোর্ড ইউজ করতে পারেন, বাইরে ক্লিক করে দেন, আমি একটু দেখি আচ্ছা একটু উপরে শোনেন, উঠবে মনে হয়। উপরের অবজেক্টটা একটু টেনে লম্বা করতে হবে। উপরেরটা ইয়ের ইয়েলোটা। দিকে ইয়েলোটা বড় করেন। আচ্ছা, এটা একটু এদিকে ডিসপ্লেস করলে হয়ে যাবে। করলাম তো এখানে, ওটা ওখানে চলে গেল কেন? এবার নিচে পাঠায় দেন, ওই যে অ্যারো কি নিচে দিয়ে। আচ্ছা, এটা দিয়ে উপরে তুলে দেন। দেখি আরেকটু উপরে উঠবে, আপনি কিবোর্ডের অ্যারো দিয়ে উপরে তুলে দেন। এখন আপনি সিলেক্ট করে ফাইন করেন, মাইনাস। এবার বাইরে ক্লিক করেন। আচ্ছা, এবার আপনি সাদা অংশে নিলে বুঝতে পারবেন কালারটা। ওর উপর দিতে হবে না, আপনি আরেকটু সাদা অংশে নিয়ে যায় দেখেন কি হয়েছে। এখন বলেন যে বেশি বাঁকায় গেছে, ওটা একটু সোজাটে টাইপ ছিল, তো সোজাটে টাইপের জন্য আরেকটু রেডিয়াস বড় করা লাগতো, আপনি রেডিয়াস ছোট করেছেন, কিন্তু আপনি কাজটা পেরেছেন। এটা কথা না, কথা হচ্ছে এই জিনিসটা যেমন রাউন্ডের, এটা চ্যাপ্টা হয়ে গেছে। ও ভাই, কথা বোঝা যায় না। বললাম যে এটা যেমন রাউন্ডেড না, এটা দেখো চ্যাপ্টা হয়েছে। এটাই তো বললাম ভাই, আপনার এই এই সার্কেল এই লিফটটা ছিল এরকম, আপনাকে আর একটু বড় রেডিয়াস নেওয়া লাগতো, তাহলে আপনার এরকম লম্বাটে হইতো। আচ্ছা নরিন শুনেন, আপনার সমস্যাটা কি হচ্ছে, আপনি আন্ডু দেন। আন্ডু দেন। ম্যাম গেছে তো, চলে গেছে তো, মনে হয় যে প্রাইভেসি রক্ষা করতে পারি না। কি বুঝি নাই। এই যে যে কোনো দিক থেকে যে কেউ ঢুকে যায়, প্রাইভেসি মেনটেন করা যায় না। ও আচ্ছা, দরজা জানালা। হ্যাঁ, কিছু করার নাই, সব জায়গাতেই একই অবস্থা। আচ্ছা কিন্তু অভ্যাসটা খুব ভালো করে দিচ্ছে। হ্যাঁ, আপনি আন্ডু দিতে থাকেন, দেন আন্ডু দেন, কন্ট্রোল জেড দেন। আপনি কি কন্ট্রোল জেড দিচ্ছেন? কন্ট্রোল জেড দিচ্ছে না, আপনি সিলেকশন টুল নেন, কিবোর্ডে ভি প্রেস করেন। নরিন আপু,
চলো আমরা নরিন আপুর নরমাল বাসায় নরমাল চলে যাই। জিনিসগুলোই আমি পাচ্ছি না। এই যে দেখো জুম এত হয়ে গেছে, এটাকে আমি নরমাল করতে পারছি না কেন? কেন পারবেন, কেন পারবেন? আপনি কি নিছেন? আমি অল্টার দিয়ে মাইনাস করতেছি, স্ক্রল। অল্টার দিয়ে মাইনাস স্ক্রল করতেছেন? ভুল বললাম, কিবা করতেছিলাম বলো। আপনি আগে সিলেকশন টুলটা নেন তো। আপনার অন্য টুল নেওয়া দেখলে আমার বুকের মধ্যে খসখস করে। আমার মেয়েগুলো এত বদ হয়েছে, মানে আমাকে খুব জ্বালাচ্ছে, এই জন্য আসলে আরো বেশি ঝামেলা। এটা ঠিক করে দাও, বলো। আপনি আগে সিলেকশন টুলটা নিয়ে রাখেন। পেন টুল আমার ভাল লাগে না দেখতে। হ্যাঁ, নিছি। আচ্ছা, এবার হলো জুম করেন। হুম। এবার জুম করেন। উপরে গেছে। জুম করব কিভাবে? প্লাস মাইনাস না হয় না, উফ। কিভাবে প্লাস মাইনাস? এইটা আমিও এইটা নতুন জুম কিভাবে করব জানতেছি। বলো তো। আপনি স্ক্রলটা দিয়ে সামনে উপরের দিকে তোলেন, এই পাশে আপনার আরে আছে উপরের বাবারে, দিকে। সেটা কথা না, আমি ছোট করব। ছোট করবেন? অল্টার প্রেস করে মাউসের চাকা, এই কন্ট্রোল প্রেস করে প্লাস, তারপরে এখানে আপনার আছে একটা, এই যে জুমের জুম আছে সাইন, তারপরে আপনার ওই যে স্পেস বার দিয়ে মাউস আচ্ছা, ড্র্যাগ এখন করা, আমাকে কত বলো, কিছু এটা কি, আছে। এটা কেন কাটলাম, এটা কেন করলাম? এখানে যেটা আছে সেটার জন্য করলাম। আচ্ছা, এটাকে এখন এইদিকে যদি একটু ডিপ করতে চাই তখন কি হবে, করা যাবে ডিপ কি? বলতে কি আমি বুঝতে পারতেছি না, একটু সোজা মানে করবেন, বেশি না কার্ভ না, করবেন না। হ্যাঁ আমি কার্ভ করতে চাচ্ছি এই জায়গাটা, সেখানে কি করব তাই বলতেছি। আপনি কার্ভ করতে চান না সোজা স্ট্রেট করতে চান, আমাকে একটু কার্ভ ক্লিয়ার করে কার্ভ বলেন। কার্ভ বাঁকাতে চাই সামনের দিকটা। বাঁকানোই তো আছে সামনের দিকটা। আর একটু উঠতো মনে হয় এই জায়গাটা। তাহলে ওই কাটার সময় ওরম করে করা লাগতো। কিছু করতে হবে না নরিন, আপনি শুধু একটা সাইড থেকে, আপনার সবচেয়ে ফেভারিট কাজ, একটা সাইড থেকে ধরে টান দেন, ডান দিক থেকে ধরে টান দেন। ঈদের চাঁদ মনে হচ্ছে। না না, উপরে না, উপরে না নরিন, উপরে না, আন্ডু করেন। আপনি ডান দিক থেকে, ডান দিকের যে ইয়েটা আছে না, ওটা ধরে টান দেন। মাঝখানের অ্যারো। ডান দিক। ওখানে না, ওখানে ওখানে না, আন্ডু করেন। আচ্ছা, দেখেন তো নরেন আপু, আপনার এখানে 3টা ডট আছে, সেটার মাঝখানেরটা ধরে টান দেন। লম্বা হয়ে যাচ্ছে, এই সংখ্যা তো কাজ করবে না, ওদেরকে দেখবে। ঠিক আছে। হ্যাঁ বলো, এখন কি করবো? হাই মুঝে মারো। বলো বলো। হয়ে গেছে, আপনি এখন ওইটাতে ওই কালার দিয়ে নেন, ব্লু কালার। সিলেকশন। কালার, ব্লু কালার কেন দিব? আমি কি এটা নিচেরটার জন্য বানাইছি? জি। ও, আমি ভাবছি আমি এটা উপরেরটার জন্য বানাইছি। এখানে কালার দেওয়ার সিস্টেম এখানে একটা আছে, আগেরটা ক্যান্সেল করতে হবে না এটা। হ্যাঁ, ওটাকে কালার দেন। আপনাকে একটা ভালো, আচ্ছা এটাতে তো অন্য কোনো কালার নাই, ঠিক আছে। আচ্ছা হয়েছে, আর একটু লম্বা করে দেই। দেন আপনার যদি মন চায়, বাইরে বের করে দিয়েন না, এত বড় দরকার নাই তো। আপনি জুম করে নিয়ে ওটা একটু ছোট করেন, করে জুম করে নেন, তাহলে পেপারটা বড় হবে। হ্যাঁ হয়েছে।
আচ্ছা এখন কি করব? এখন আবার এরকম দুইটা গোল্লা বানাবো তাই না? এখন আমি বলি, আপনার যে উপরের সার্কেলটা আছে, সার্কেল আছে খালি লিপস, এটা আপনি এটা যেভাবে করলেন সেভাবে কাটেন। আমি আর বলে দিব না এখন। এটা আপনার পপ টেস্ট এক্সাম। সিলেকশন টুল, আপনি মনে হয় আমার আমার কপি কি করলেই জানো, তো হচ্ছে, সিলেকশন টুল নিয়ে কপি করলেই তো হচ্ছে। এই দাঁড়াও, আমার কি প্রবলেমটা কি জানো? আমার আপনার প্রবলেমটা কোনো হলো যে প্রবলেমই নাই, আপনি ভুলে যান। আমার প্রবলেমটা হলো আমি ভুলে যাই, আমি সেটাই তো তোমাকে বলতে আচ্ছা যাচ্ছি। আপনারা সিলেকশন করবেনটা টুল কি? বলে দিচ্ছি আপনারা ম্যাম। আচ্ছা এই করবেনটা যে কি আমি আমাকে বলেন। এইটা যেভাবে করলো সেভাবে এইটা বানানোর HW দিছি, আমরা বলে দিব না। আচ্ছা, কি উনি ওই যে কমলা অংশটা কাটবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আগের কমলা আগের অংশটা পড়া কাটার দিয়ে। জন্য, কমলা অংশটা কাটার জন্য ওনার আবার আরেকটা কেন লাগবে? উনি তো ওই অংশটা দিয়ে ম্যাম কাটতে উনি পারেন। ম্যাম পারে, কাটতে ঠিকই পারে, আছে, কিন্তু কিন্তু শুরু উনি ওইটা থেকে আগে থেকে করছে করলে, কিভাবে সেটা দেখানোর জন্য। ও আচ্ছা, ওনার জন্য সুবিধা হবে। নালে তো বলবে যে এটার জন্য একটা কাজ হইলো আর এটার জন্য আরেকটা কাজ হলো। আপনি এই পাশের লোগোটা দেখবেন আর এটা করবেন, আপনাকে নকল করতে দেওয়া হয়েছে। ওপেন বুক এক্সাম। ইস, কখনো যদি আমাকে জি এরকম দিত। ম্যাম, আমার সময় সৃজনশীল দেওয়ার কথা ছিল, তো আমি যখন ক্লাস 10-এ পড়ি মার্চ মাসে দেওয়ার কথা ছিল, পরে অনেক আন্দোলন করে নেক্সট ইয়ার থেকে দেওয়া হলো। তো তখন আমাদের টিচাররা বলছিল, আরে সৃজনশীল এত ভয় পাও কেন, তোমার সামনে মনে করো বই থাকবে কিন্তু অ্যান্সার দেওয়া থাকবে না, তোমাকে অ্যান্সার বের করে নিতে হবে নিজের মতো করে। এটা হলো সৃজনশীলের শিক্ষা ছিল। ইস, আমাকে যদি কেউ এরকম দিত। কিন্তু সৃজনশীল আমার লাইফে পড়েইনি। আর আমাদের দ্বারা শুরু হয়েছে। 10-এর ব্যাচ, আপনার কার্ভটা বেশি কার্ভ হয়েছে। লুক, এখানকার কমলা আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমি করে দিই। আচ্ছা নরিন, শোনেন, ম্যাম এটা না ওইভাবে করতে হবে না। আপনি একটা ইলিপস নিয়ে নিচে যে ব্লু কালার অংশটা আছে না, এটা দিয়ে কেটে দিলেই হতো। আপনার টিচাররা হচ্ছে আপনাকে একটু বেশি বুঝাই ফেলছে। তাই না ম্যাম, বলেন, আমাকে কনফিউজ করে দিচ্ছে এমনি এমনি ম্যাম বল। ওনাকে বলা হয়েছে এই কারণে, কারণ উনি এটা নিকটা করতে অনেক সময় নিছে। ম্যাম, এটা এই উনি পারে কাজটা কিনা সে এটা ভালো দেখার জন্য। পারলো কিনা তার একটা HW ছিল। আর আপনি যেটা বলে দিচ্ছেন সেটা তো সে করতে করতেই মনে হবে যে এই শর্ট টেকনিকটা অ্যাপ্লাই করা যায়, আমি কেন এরকম কি করতেছি। করব ম্যাম বলেন? আচ্ছা নরিন, আপনার প্রথম একটা জিনিস হচ্ছে আপনাকে মনে রাখতে হবে আমি প্রিভিয়াস যে কাজটা করলাম সেই কাজটা মনে রাখবেন। না হলে আপনি যদি সারা দিনেও আমরা বলে দেই, আপনার তেমন একটা লাভ হবে না। আমি বুঝি সবই ম্যাম, আর তার থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিসটা করতে হবে একবার করে হলেও। আমি আপনি সেটাও সবই বুঝি। বোঝেন, তারপরও কি হয়, তারপরও কি আমরা কেন? বলবো, আচ্ছা, তারপরেও হয় না ম্যাম, সময় হয় না। সময় হয় না, সময় করে নিতে হয়। এই যে আমি সন্ধ্যার সময় হয় না, সন্ধ্যার সময় হলো, এই আমি এখান থেকে, না না, নরিন, আচ্ছা ম্যাম এদিকে ওয়েট এদিকে, ওয়েট ওয়েট ওয়েট, দেখেন, এই যে আমি একটা ইলিপস নিলাম, এই যে ঠিক মিষ্টির মতো করে, মিষ্টি খাইছেন না? হুম, কি জানি বলে, কালো জাম। কালো জাম। মিষ্টি বলা খায়নি। কালো জামের মতো করে। ভাই চমচমের কথা বলেন না, আমার হচ্ছে টাঙ্গাইলে চমচম খাইতে মন চাচ্ছে কয়দিন ধরে, কিন্তু এখন আনানো সম্ভব না। আমার ফ্রেন্ড এখন আসবে না। এই যে আমি একটা ইলিশ নিলাম,
আমি অল্টার প্রেস করে এই যে দেখেন আরেকটা ইলিপস নিয়ে নিচ্ছি। এখন এটার এই যে আমি কালারটা চেঞ্জ, আপনি কালার চেঞ্জ করতে বারবার এখানে যান, এখানে যাওয়ার আপনার দরকার নাই। এই যে এখানে কালারের দুটো অপশন আছে, দেখেন ভালো মতো দেখেন। তো আমি যখন একটা অবজেক্ট সিলেক্ট করে এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন আমি কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট কালার দিলাম এটা থেকে, দিয়ে আমি কি করলাম, এটাকে একটু উঠাই দিলাম, উঠাই এটাকে নিয়ে আসলাম। এই যে দেখেন আমি কিন্তু, আচ্ছা নিচে থাকুক, এটাকে এই যে কোণা ধরে আমি একটা কোণা ধরে টান দিলাম, টান দিয়ে এই যে আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে? তারপরে আমি এখন পারবো, পারবেন মনে হয়। আচ্ছা স্টুডেন্টে গেলে আবার আপনি 1000টা ইলিপস নেবেন। আচ্ছা দেখি। আচ্ছা আমি আরেকবার দেখি। হুম আমার মনে হয় আমি সবই আসসালামু আলাইকুম। হয় না। আমি জানি আপনি পারবেন, আমি রেডি হইতে গেলাম, এসে পিৎজা খাইতে যাব। আচ্ছা আমাকে নিয়ে যান। ম্যাম ম্যাম আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? কেমন আছেন ম্যাম? আছি মোটামুটি। আপনার শরীরের অবস্থা কেমন আছে? আছি মোটামুটি, খুব একটা ভালো না। আচ্ছা, আচ্ছা মেডিসিন খাচ্ছেন? মেডিসিন খেয়েই আসলে ঝামেলাটা পাকাইছি আমি। মানে মেডিসিনের কারণে আমার মানে শরীর উইক হয়ে গেছে বেশি। বড় করে দেন একটু রেস্ট চাই। আচ্ছা বলেন আপনার কন্টেস্টের অবস্থা কি সেটা বলেন। ম্যাম আমি তো স্টার পাইছিলাম, বাট আমারটা বায়ার তো পাগলা বায়ার নিচে, আমারই যেটা চয়েস হয়নি ওটাই নিছেন ম্যাম। বায়ার যেটা কেমনে নিল, আরো হয়েছে আরো ম্যাম? ভালো ভালো ছিল। হ্যাঁ হয়েছে। এই যে দেখছেন, আপনি বললে আমি একবারে পেরে যাই, আবার ভুলে যাই। এই জিনিসটা আবার তৈরি করেন। আমরা বললে পারেন না। না তুমি কনফিউজড হয়ে যাই তোমরা বললে। আবার আচ্ছা, বানাবো, এবার গোল বানাই এটার জন্য। এই জিনিসটা আবার তৈরি করেন। আচ্ছা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে ইমারে আকাশে। আবার ভুল করতেছি, যাই হোক। হয়েছে ম্যাম? দেখেন আপনি আগে যেটা তৈরি করছেন আর এটা কি একরকম? না ওই যে এটা ছোট, কার্ভ বেশি, সেই জন্য এরকম হয়েছে। আচ্ছা হ্যাঁ ওই রকমই আরেকটা বানায় দিচ্ছি, দাঁড়ান। দেন। কি হচ্ছে, যাই হোক।
কি করলাম? আচ্ছা ম্যাম, বলেন। এই দুটাকে সরাবো, এই দুটাকে সরাবো। দুটাকে আচ্ছা সরাবেন দাঁড়ান। কেন? দুটাকে সিলেক্ট করে আপনি কেটে দেন, সেটা হ্যাঁ ম্যাম, দেন। হয়েছে না ম্যাম? হুম, হয়েছে। এবার আরেকটা ইলিপস নেন। ওই যে উপর একটা ইলিপস আছে, আপনার ইলিপস নিতে হবে না। ওই সূর্যটাকে কপি করেন, সূর্যটাকে কপি করেন। এই সূর্যটাকে না করছি। হুম, এবার এই সূর্যটাকে একটু, এই যে দেখেন এখানে এটা যেরকম, আপনি সূর্যটার পরের যে অংশটা, ভূমি ল্যান্ড যে অংশটা, হ্যাঁ, এরকম করে কাটতে হবে। কাটবেন কি দিয়ে? এই যে মাত্র যেটা বানাইছেন সেটা দিয়ে। ও এটা একটা কপি রেখে নেন। কপি রেখে নেন। হ্যাঁ, এবারে দুটো ধরেন। এটা আরেকটু বড় করে দিই ম্যাম, এটা একটু বড় করা লাগবে মনে হচ্ছে। হয়েছে, আর বড় করতে সূর্যটা হবে না, আর বড় করতে হবে না। সূর্য ঠিকই আছে, ওখানে তো ঠিক আছে, আপনারা নিচে নেন, এটা আরেকটু উপরে উঠবে না? হুম, নিচে। এবার কাটেন। আচ্ছা, আনগ্রুপ করেন। আনগ্রুপ তো করলাম। হয় নাই আনগ্রুপ? হ্যাঁ হয়েছে। হয়েছে। এবার কালার চেঞ্জ করেন। হুম, এবার সূর্য ওই ভূমিটাকে ধরে সূর্যের নিচে নিয়ে আসেন। রাইট বাটন ক্লিক করে আইসোলেট মোড থেকে বের হয়ে নেন। এটাকে ডিলিট করে দেন, এটা লাগবে না, ওইটা নেন, কমলাটা নেন। এটা এটা নিব। আচ্ছা, হুম, এবার এটার কালার চেঞ্জ করেন। চিকন করব ম্যাম? না, চিকন করতে হবে না, কালার চেঞ্জ করুন। করি, কিন্তু এটা মনে হয় চিকন করতে হবে। হয়েছে ম্যাম? হ্যাঁ, আচ্ছা। এবার আপনি একটা ত্রিভুজ দেন। ত্রিভুজ? আচ্ছা নি, কিন্তু কেন? ত্রিভুজ না, আপনি একটা রেক্টেঙ্গেলই নেন। ট্রায়াঙ্গেল না, রেক্টেঙ্গেল নেন। হুম, হুম, এবার ডিরেক্ট সিলেকশন টুল নেন। একটা মাথা কেটে ফেলেন। কি কেটে ফেলবো? একটা অ্যাঙ্কার পয়েন্ট কেটে ফেলেন। সিজার টুল লাগবে না, জাস্ট ব্যাকস্পেস দিলেই হবে। ওটাই তো আমি কাটতে এখানে পারি না। অ্যাঙ্কারকে সিলেক্ট করেন। কি ব্যাকস্পেস। করতে হয় ম্যাম? ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিচে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস দিলেই হয়ে যায়। কি কি কেটে গেল ম্যাম? আমি কিন্তু কিছু বুঝলাম না। আপনি ব্যাক পুরাটাই তো দিছেন। চলে গেল। হ্যাঁ, দেখেন, পুরাটাই তো চলে যায়। এই যে আমি একটা ইয়ে নিলাম, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, আমি ডিলিট বা ব্যাকস্পেস যে কোনো একটা চাপলাম, চলে গেল। আচ্ছা। এখন আমি না, কন্ট্রোল, হ্যাঁ দেন। আরেকবার ম্যাম,
কোথায় কোথায় অ্যাঙ্কার পয়েন্টে কাট মানে ক্লিক করলেন? একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হ্যাঁ। করলাম, ব্যাকস্পেস দিলাম, হ্যাঁ, এখন এই যে এই অবস্থা হয়ে গেল না? তাহলে হ্যাঁ এখন আমি কন্ট্রোল জে দিয়ে এটাকে মিলাই দিলাম। আগে কেমন ছিল, এই যে এই অবস্থা ছিল না, এই যে এখন আমি কন্ট্রোল জে দেওয়ার পরে এটা একটা অবজেক্ট হ্যাঁ স্পাত হয়ে গেল। এখন দেখেন আমি এই যে অবজেক্টটা, এই যে অ্যাঙ্কার পয়েন্টটা, এটাকে ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট এই যে টেনে এই যে এরকম করে নিয়ে আসলাম। ঠিক আছে, করেন। এটা একটু কঠিন কাজ মনে হয় আমার কাছে, যাই হোক। আচ্ছা, অ্যাঙ্কার পয়েন্ট এটা হচ্ছে না, আমি কি করব? ডিলেট দেন, আচ্ছা ম্যাম, একটা ডিলেট অ্যাঙ্কার চাপেন। পয়েন্ট দাঁড়ান ম্যাম। ও একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে ডিলিট করব, তাহলে হয়ে যাবে? আমি তো তাই বললাম এতক্ষণ ধরে। আচ্ছা, কন্ট্রোল জে তুমি বললা কিন্তু আমি বুঝি নাই ব্যাপারটা। আসলে আচ্ছা কি ম্যাম জানেন, তারপরে টিচারদের প্রতি এমন একটা উইকনেস থাকে সবারই। মানে টিচার যদি কঠিন করেও বলে ম্যাম, টিচারেরটাই সহজ হয়, বা অন্য কেউ যদি খুব ইজিলি বুঝায় দেয়, ওর কথা মাথার মধ্যেই ঢুকবে না। নরেনাপুর অবস্থা হচ্ছে এইরকম। আমি আচ্ছা, আমি বারবার বারবার বললাম, সে শোনেনি, আপনারটাই শুনছে। আচ্ছা, বুঝি আমি কিন্তু এই ক্ষেত্রে উল্টা, নাই ঠিক আছে? তোমারটা, তাই আমি এই ক্ষেত্রে খুবই উল্টা, আমি কখনো টিচারের কথা বুঝি না, আমাকে কোনো টিচার বুঝাইতে পারে না কোনো কিছু। ম্যাম এখন কি করব? না, অনেক টিচার আছে যারা বুঝাতে পারে, আমার লাইফেও এরকম আছে। আমার টিচার এত ভালো টিচার, ওনার কাছে পড়ে আমি বুঝিনি, অথচ আমি যখন একটা ভাইয়ার কাছে পড়ছি তখন বুঝছি, এটা এরকমও ভাইয়ের আছে। জন্য না না না, হয়েছে। আমাকে আল্লাহর 5-6 বছর ধরে আমি ম্যাথ করছি, আমি যে ম্যাথ নিজে হাত না দিছি সেই ম্যাথ আমি বুঝিনি। আমাদের ডিপার্টমেন্টের তার জানি আছে, এবার আছে। ফার্স্ট যে বয়, ওরেও আমি পড়াইছি আমার ম্যাথ। ওরা যদি বলি বন্ধ দোস্ত করে দেখ ফেলি। এই জায়গাটা এরকম হয়েছে কেন, ওই বলে কি, দোস্ত তোকে এত দেখা লাগে না, বই আছে যে মুখস্থ করে লিখে দিস। আমি নিজে ওইটা দেখে 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 ওকে দেখে বুঝে এবারে ডাকে বলছি, দেখ এই জায়গায় এটা হবে, তুই তো আমাকে বলিস না, আমি তো বলে দিলাম। ম্যাম, এই যে তিন কোণাটা হলো, এই তিন কোণাটাকে গুড কি স্টুডেন্ট। করব এখন? ডিরেক্ট সিলেকশন টুল নেন, অলওয়েজ ছিলাম, এখন আর নিয়ে নাই। এই কোণাটা ধরে রেজাল্ট ভালো এখানে আসতো না টেনে, কিন্তু দুই করতাম। পাশের কোণাটা, অপোজিট কোণাটা, হ্যাঁ, ধরে এটার কাছে নিয়ে আসেন। ও হয়েছে ম্যাম। হ্যাঁ হয়েছে। এবার এই পাশের কোণাটাকে ম্যাম আরেকটু এটা সরাই কেটে নিচ্ছি। গেল। হ্যাঁ, আরেকটু এটা গাছ বানাই দিচ্ছে ম্যাম। হ্যাঁ, এবার আপনি হচ্ছে ইয়েতে যান, ট্রান্সফর্মে যান। জি ম্যাম, ট্রান্সফর্ম উপরে এই যে পাথফাইন্ডার পাশেই দেখেন আছে। আচ্ছা এখানে হচ্ছে সিলেকশন টুলটা নিয়ে নিতে হবে আপনাকে। সিলেকশন টুলটা নিয়ে নেন, তাহলে আপনার এখানে একটা রোটেশন ইয়ে আসবে। আচ্ছা, রোটেশনটা আসলে আপনি এক কাজ করেন, ইয়ে করেন, রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে ট্রান্সফর্ম থেকে রোটেটটা নেন, রোটেট, হ্যাঁ নেন, ক্লিক করেন। এবার এখানে আপনি কত ডিগ্রি? আপনি ইয়ে দেন, 45 দেন। জিরো কাটবে কে? 0। ও দাঁড়াও দাঁড়াও, 45, তারপরে আর ওকে দেন। বাড়াবো? না না, বাড়াতে হবে না, ওকে দেন। কিছুই তো হলো না। না, গেল না কেন আপনার? আচ্ছা, এই যে দেখেন, জাস্ট এটা চেঞ্জ হয়ে দাঁড়ান গেল দাঁড়ান 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 দাঁড়ান, এই যে আপনি ইয়ে সিলেকশনটা। করেন, উপরে দেখেন রোটেট চলে আসছে, আপনার ওখানে যেতে হবে না, উপরে রোটেটটা আছে, আপনি এক এক করে বাড়ান, ক্যান্সেল করে দেন এটা। ট্রান্সফর্মে দেখেন রোটেট অপশনটা আসছে, কোথায় আসছে ম্যাম? অবজেক্ট সিলেক্ট করেন, সিলেক্ট করে সিলেক্ট ট্রান্সফর্মে করেন, যান। সিলেক্ট করেন। আসে না তো। আসছিল, সিলেক্ট করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
ও আচ্ছা 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 ট্রান্সফর্মে এবার এক এক এটা করে আপনি অ্যারো দিয়ে বাড়ান। হ্যাঁ, ওই যে আপনি ডিজিটটার মধ্যে ক্লিক করে ইয়ে দিয়ে অ্যারো দিয়ে অ্যারো দিয়ে যান, অ্যারো দিয়ে যান। ওইটা না, আপনি ডিজিটটায় ক্লিক করেন, কিবোর্ড অ্যারো। ডিজিটে ক্লিক করেন। হ্যাঁ, এবার কিবোর্ডের আপ অ্যারো দিয়ে ক্লিক করেন। ও আচ্ছা হুম, আরো হ্যাঁ আরো, এই এত না, আরো কম, আরো কম। হ্যাঁ, আচ্ছা নরিন আস্তে আপু আস্তে। কি জানে 50, 150 হবে। কি সেটা 50 করেন আগে? হইছে। ঠিক আছে। এটা দিয়ে এবার কাটা হবে। এবার হচ্ছে তাসনিয়া উনি কিভাবে কাটবে সেটা দেখান, আমি লাঞ্চ করে আসি। ও ম্যাম, আমি তো লাঞ্চ করিনি সকাল থেকে। আচ্ছা, তাহলে সবার ব্রেক। ঠিক আছে নরিন, আমরা এসে আপনার কি রোটেশন আবার ম্যাম দেখছি। ঠিক আছে? এটা কি সাদা দিয়ে রাখবো? হ্যাঁ রাখেন, কিছু সমস্যা নেই। করতে হবে না, বা অন্য ওইভাবেই কোনো থাক। কালার দিয়ে রাখেন, আমরা আসতেছি। আচ্ছা খেয়ে আসি। আপনি যদি খেয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই পর্যন্ত যে জিনিসগুলো প্র্যাকটিস করছেন সেগুলো আবার প্র্যাকটিস করতে থাকেন। আপনি নিউ একটা উইন্ডো নেন, নিউ এটাতে না। একটা পেজ নেন। আচ্ছা দেখি, আমিও যাবো ম্যাম, ওদেরকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই খাওয়া দাওয়া শেষ করুন। আচ্ছা নেন, আপনি করেন এবার, এই অংশটুকু করেন। এটা কি আবার নতুন করে করবো ম্যাম? হ্যাঁ, নতুন জি, করে করেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, এইটুকু নতুন করে ক্যান্সেল করে করবেন। দেন। সাহস, আমি তো তোমাকে বেতন দিব বলেছি। আচ্ছা এটা থাক। শিট। সিলেকশন টুল। আচ্ছা, এবার এই দুটো ধরে রাইট বাটন ক্লিক করে সিটাকে এক্স এর মধ্যে ঢুকাই দেন। আচ্ছা আগে আউটলাইন করে নেন। আউটল্যান্ড মানে স্ট্রোক দিয়ে নিব কি ম্যাম? আউটলাইনটা কেমনে করলেন? আচ্ছা, রাইট বাটন। রাইট বাটন দিয়ে ক্রিয়েট আউটলাইন দেখায়, দুটো একসাথে সিলেক্ট করেন। ও দাঁড়াও,
কোথায় আউটলাইন? ও ক্রিয়েট আউটলাইন, না এটা করলে কি হয় ম্যাম? টেক্সটটা টেক্সটটা ক্রিয়েট সব কিন্তু আউটলাইন নিয়ে না কালকেও কাজ করলেন নরেন আপু? মনে নাই সেদিন। কালকের কথা বলতেছে, একটু আগেই মনে ছিল না মদিনা। আচ্ছা এখন কি করব ম্যাম? আচ্ছা সিটা একটু ঢুকাই দেন, আর দেখি। একটু বের করে দেন। দাঁড়ান, এবার দেখেন নরিন দেখতেছেন? জি ম্যাম। আপনারা কি সুন্দর স্ক্রিন নিয়ে খেলা করতেছেন। এই যে এটাকে আমি একটু কাছাকাছি নিয়ে আসলাম, হুম। অ্যাক্সেস বড় করলাম, ঠিক আছে? এই যে একটা ডিস্টেন্সে রাখলাম, রেখে মিডল পয়েন্টে নিয়ে আসলাম। এই যে এই অবজেক্টটা আমি এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এখানে দেখেন একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, আপনাকে দেখার জন্য আমি বড় করে দিচ্ছি। এই যেটা দেখতে পাচ্ছেন, জি ম্যাম। এটাকে টেনে নিয়ে আসেন এদিকটাতে, নিয়ে এসে কর্নার দেন, ঠিক আছে? কর্নার হবে, কিভাবে কর্নার হয় না কেন? যদি কর্নার না হয় সেক্ষেত্রে আপনি এটাকে আর একটু উপরের দিকে উঠে নিয়ে আসুন। তাহলে এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা ধরে এর ভিতরে নিয়ে আসুন, ঠিক আছে? আচ্ছা, আপনার জন্য বেস্ট আর একটা অপশন আছে। আপনি এখান থেকে পেন টুল দিয়ে একটা পেন টুলের এই যে অ্যাড করবেন, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে এই ঠিক মিডল পয়েন্টটাতে অ্যাঙ্কার একটা অ্যাড করে নিন। অ্যাড করে এখন ডিরেক্ট সিলেকশন টুল নেন, নিয়ে এই যে এটাকে ধরে তারপরে এটাকে নিয়ে আসুন। এই যে এবার এটাকে নিচের দিকে নিয়ে আসুন, ঠিক আছে? দেখি ঠিক আছে কিনা। আপনাকে তো ঠিক করতেই হবে, কিছু করার নেই, আপনি আমার পাল্লায় পড়েছেন। ওকে, এবার আপনি এতটুকু করেন। কি ব্যাপার, এটা কি ফিরোজ? হ্যাঁ সেই করছে ম্যাম। এই আচ্ছা আসসালামু আলাইকুম। সবার বাড়িতে শুধু ফ্যান। একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেন। এত করলাম এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টেনে নিয়ে আসুন। ম্যাম, এই যে দেয় না। হুম, এই যে মাথাটা ম্যাম ঘোরে না কেন? এরকম হয়ে যাচ্ছে।
এই যে ম্যাম দেখেন, এই যে মাথাটা আর একটু লম্বা হবে না? চোখা হয় না কেন ম্যাম? হয়েছে। তারপরে ম্যাম এটাকে আমি ঘুরাই নিব কেমন করে? ম্যাম হ্যাঁ আছি। এবার কি করব ম্যাম? এই যে দেখেন আমার মাথাতে, আমি এই ঝামেলার মধ্যে পড়ি, আমি মানে ইউজটাই পারি না। আচ্ছা, আপনারা কে ভিডিও অন করে রাখছেন কাইন্ডলি ভিডিওটা অফ করে দেন। সাদিয়া, আচ্ছা নওরিন, জি ম্যাম। আপনি হচ্ছে আন্ডু দেন। দেন। ম্যাম আমার আর এই ঝামেলাটা ভালো লাগে না। আচ্ছা, আপনি জুম টুল নিয়ে আসেন কোত্থেকে আমাকে একটু বলেন তো। সেটা তো আমি নিজে বুঝি না। ম্যাম ওরকম করতে করতে অটো জুম টুল চলে আসে। আচ্ছা, আপনি হচ্ছে এবার সিলেকশন টুলটা নেন। যখন দেখবেন এই ধর সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আপনি সুন্দরভাবে সিলেকশন টুলটা নেবেন। আচ্ছা, এবার আপনি কন্ট্রোল প্লাস দেন কিবোর্ডে, কন্ট্রোল প্লাস। হয়েছে, আর দেওয়া লাগবে না। এবার ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি ওই যে অ্যাঙ্কার পয়েন্ট ওটা সিলেক্ট করেন, এটা না, আপনার ডান দিকে যে অ্যাঙ্কার প্রথম যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে ওটা, সরি বাম দিকে, বাম দিকে, বাম দিকে, সরি বাম দিকে যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে প্রথম, এটা না, বাম দিক কোনটা? আপনি যেটা মাথা বাঁকা করছেন, মাথা যেটা বাঁকা করছেন তার নিচেরটা। ম্যাম এখানে তো অ্যাঙ্কার পয়েন্ট বলে দিচ্ছে না। আছে তো? হয়েছে কি ম্যাম? না, আপনি এই সিটা ডিলিট করেন, সিটা ডিলিট করেন, ডিলিট করে সেম একটা, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ডিলিট করতে হবে না, হয়েছে হয়েছে হয়েছে। এবার আপনি সিলেকশন টুল নেন। আচ্ছা ওয়েট, এই যে সি, হ্যাঁ আমি যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড টুলটা নিলাম, এই যে দেখেন আমি কোন জায়গাটার মধ্যে এই মাথাটার ঠিক এই জায়গাটায় আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতেছি। আচ্ছা, সিলেক্ট করা নাই। ঠিক আছে, দেখছেন জি ম্যাম। এর অ্যাঙ্কার পয়েন্ট একটা অ্যাড করেছি। এই যে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এখন আমি এই যে এখানে যেটা সিলেক্ট করছি, যে এটা আপনার এখন এই অবস্থা আছে না, হ্যাঁ এটাকে আমি আরেকটু উপরের দিকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এই যে দেখেন উপরে একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরার পরে কনভার্টের দুটো অপশন আসে, তার একটাতে আমি যদি ক্লিক করি তাহলে যে এই অবস্থা হয়ে যাবে, প্রথমটা কর্নার, বুঝতে পেরেছেন? জি। তারপর এটাকে যে সমান্তরাল নিয়ে আসবো, ঠিক আছে?
আপনি করেন এটা। নেন। কর্নার নেন আর আপনি আরেকটু জুম করেন। এইদিকে কিছু করতে হবে না আপনার। এটা সোজা করে দেন। হয়েছে কি ম্যাম? অনেকটা হয়েছে, বাড়ি ক্লিক করে এখন আপনার ওটা সোজা করতে হবে। আচ্ছা দাঁড়া শুনেন নরিন, আপনি এইটা সিলেক্ট করবেন, দাঁড়ান দাঁড়ান, এটা নড়াচড়ার দরকার নেই। এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করবেন আর এই যে এখানের অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করবেন, তার পরবর্তীটা। হ্যাঁ এটা আর ওই সিলেকশন উপরেরটা। এটা এটা হুম এটা এটা হ্যাঁ এবার এ, হ্যাঁ এই যে নিয়ে আসেন। হ্যাঁ এই তো সমান হয়েছে, ঠিক আছে। আর একটু উপরে উঠবে। ঠিক আছে। ঠিক আছে না ম্যাম, নাকি একটু নিচে নামবে? না উপরে, একটু উপরেই থাকবে। উপরে উঠবে। হয়েছে। এই সির এই জিনিসগুলো একটু নিচের দিকে আসবে, একটু মোটা হবে না ম্যাম? না না ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এবার হচ্ছে আপনি সিলেকশন টুলটা নিয়ে নেন। আচ্ছা এবার বাকি অংশ হচ্ছে তাসনিয়া বলে দিবে আপনাকে। 1 মিনিট একটু দাঁড়াও, ভাইয়া আসছে, চাবি দেই। ঠিক আছে তাসনিয়া আপনি বলে দেন ওনাকে। সব অরিনা করি আসে, আমাদের কেউ আসে না। হ্যাঁ বলো। এটা রোটেট করে এই পাশে দিয়ে দেন। রোটেট না রিফ্লেক্ট? ওই একই হলো। এই দাঁড়ান, কি করলাম? আগেই কব, এই জন্যই দাঁড়াতে বলছিলাম। আপনি কি এটা চেঞ্জ করতে পারবেন নাকি নতুন করে নেবেন? সিলেকশন নেন। আপু প্রেজেন্ট কি হয়েছে? হ্যাঁ ম্যাম তোকে ডাকলো অনেকক্ষণ ধরে, কই গেছিলি? আপনি এটা বাদ দেন। কেন? দেন বলতেছি। আপনি ওই যে ওই প্রথমটা সিলেক্ট করেন। হ্যাঁ সিলেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কপি তো অবশ্যই আপনার লাগবে। ভার্টিক্যাল, ভার্টিক্যাল সিলেক্ট করেন। ভার্টিক্যাল? পাশাপাশি লাগবে না আপনার? পাশাপাশি ও লাগবে আচ্ছা, না? হ্যাঁ। এখন নিয়ে যান পাশে। আমরা কি কপি দিছিলাম না? না, কি দেখো করলাম তো। এটা? উল্টায় এটাকে দিছি। বাদ দেন, এটাকে বাদ দেন, এটাকে বাদ দেন। এটা কপি করে ভার্টিক্যাল করেন আরেকটা। ভার্টিক্যাল ট্রান্সফর্ম, দাঁড়াও,
ট্রান্সফর্মে না? আচ্ছা, ট্রান্সফর্মেই তো। আপনার কপি দরকার ছিল না। আচ্ছা, এবার এটাকে ফালাই দেন। হইছে? এটাকে হ্যাঁ হয়েছে। গ্রুপ করব? হ্যাঁ, গ্রুপ এখন কপি এখন হচ্ছে যে কপি কপি। আচ্ছা, এখন যেটা এটাকে কপি করলেন হ্যাঁ, সেটাকে বড় করেন, যেটা কপি করলাম সেটা বড় করব কেন? কারণ এটা আমরা ওর উপর বসাই দিব। ওর থেকে এটা বড় বড় করে করব? দেন। হ্যাঁ, নাজমুল বড় জি করো। আপু বলেন। কি তো কারেন্টের সমস্যা এটাকে হচ্ছে? ওটার উপর কিভাবে বসায় দিব? কারেন্টের সমস্যা বলতে আমার কি এখানে কি একদিন পর পর কারেন্ট থাকবে না। কি জিনিস ওটা? কি জানি, ভুলে গেছি। আচ্ছা, এটাকে কপি করে ওর উপর কিভাবে বসায় দিব? এখানে রিশু, কি জিনিস? ও রিশু, এটাকে হলো ইয়ে দেখি করে দেন, দেখি। ওই যে ফিল স্ট্রোক করে দিতে হবে। তুমি খাও আজকে কি এটা। বললি, ঘুমাইছিস? আচ্ছা, শোনো শোনো শোনো, বুঝিনি। একটু বললাম চোখ জ্বলতেছে। সরো তো তুমি, ও, সরো এখান থেকে। এটা একটু বলে না দিতে হয় না, ফিল স্ট্রোক। সরো। ঘটনা হলো এটা এটা আমি কালার করব হচ্ছে ব্ল্যাক, তাই না? তারপরে এটাতে ঝামেলা হচ্ছে কেন আমাকে বলো তো। জানি না। হোয়াইট, এই যে হোয়াইট করলে এখানে এসে হোয়াইট কালার হবে না, তা হচ্ছে না কেন? দুইটা সিলেক্ট করেন। আরেকটা কই গেল? আরেকটার মধ্যেই আছে, দুইটা সিলেক্ট করেন। এখন অ্যারেঞ্জ করেন তো। দেখছো, এটাই সমস্যা। তবে আপনার কাজ শেষ, ওখানে নিয়ে যে click করলে হয়ে যাবে। কম্পিউটার এসো। আমার এটা কেন হয় বারবার গো, আমার বিরক্ত লাগে। অনেকেরই চেঞ্জ হয়ে যাবে। এটা এই অবস্থায় ব্যাক অন করেন তো। এবার দুইটা সিলেক্ট করে অ্যালাইন করে দেন। অ্যালাইন করে দিলাম, কিন্তু এই রেডটাকে আমি হোয়াইট করব। হ্যাঁ, বলতেছি, এবার রেড এর উপর ক্লিক করেন। এখন কালার চেঞ্জ করেন। কন্ট্রোল জেড। ইয়ে বাইর করেন। এখন শুধু রেড, হ্যাঁ এখন দিয়ে দেখেন। আচ্ছা, অ্যালাইন তো করলেন, এখন হচ্ছে গ্রুপ করলেই হবে। গ্রুপ করা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গ্রুপ করতে ওই নিচের লোগোটাও আসতেছে, কিন্তু আপনি নিচের লোগোটা একটু সরায় নেন, দেখছেন? আনগ্রুপ করেন।
এখন ব্যাপার কন্ট্রোল জি। আচ্ছা, হোক। আপনি হচ্ছে এখান থেকে অ্যালাইনটা একবার করে নেন। দাঁড়াও। আচ্ছা, এবার আপনার লোগোটাকে সরাই। ওটা হচ্ছে হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড আছে, সেজন্য আর্টবোর্ডের মাঝখানে যাচ্ছে। এবার গ্রুপ করে নেন। দাঁড়ান 1 মিনিট। এই যে গ্রুপ করতেছেন, গ্রুপ করার সময় এই যে চারিদিকে খেয়াল রাখবেন কারোর সাথে কোনো অবজেক্টের সাথে মিক্স আপ হচ্ছে কিনা সিলেকশনের সময়। হচ্ছে? দাঁড়াও দেখি। আপনি তো করেননি। হচ্ছে না কারোর সাথে। এখন আপনি সরাচ্ছেন কেন ভাই? এখন আপনি কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল জি অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ। হয়েছে গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে এটা কালারটা অর্ধেক করবো যে এটা। কি হয়েছে? সেভ দেন, এখন সেভ দেন, হ্যাঁ, সেভ। সেভ দেন। রিশু মনে হয় সেভ পাগলা হয়ে যাবে। কিন্তু ঘটনা হলো যে আমি এই কালারটা, দুইটা কালার আছে না, ওই দুইটা কালার কিভাবে দেব? ওই দুইটা কালার আছে। হোয়াইট আর কারেন্ট চলে যাবে আগে সেভ করি। আগে আমি হোয়াইট কালারটা দেই। কোথায় দিবেন হোয়াইট কালার? ও আচ্ছা, আর একটু কাজ বাকি আছে। একটা সার্কেল নিতে হবে। এলিপস। এইটুকু আগে সেভ করে রাখলে ভালো হইতো না? কারেন্ট কিন্তু যাইতেও পারে না রিনাপু। আমার যাবে না, গেলে সমস্যা নাই। এটার কালার দিতে হবে হলো ওই যে গ্রে কালার। দাঁড়াও, আগে গ্রে কালার দেন, তারপর পেস্ট করেন। দাঁড়াও, এই যে এখানটা একটু বাড়ায় নিতে হবে। এখন কি করবো যেন? পাথফাইন্ডার থেকে হয় না কেন? কারণ আপনার অবজেক্ট দুইটা হইতে হবে। ও একা একা কাকে কাটবে? ওটা কিন্তু হয়ে গেল, লোগোর চলে আসলো। আনগ্রুপ করছিলেন? দাঁড়াও, দাঁড়ান, আপনি জাস্ট এই জায়গাটা ক্লিক করেন। বুঝছেন? এই জায়গায় ক্লিক করেন। কেন? করেন ওই অবজেক্টের উপর। এখন আনগ্রুপ করেন। এখন এই এলিপসটা প্লেস মতো বসাই দেন। আপনি করেন কিবোর্ড অ্যারো ইউজ করেন, যেহেতু এটা আনগ্রুপ আছে। এই জায়গায় সিলেক্ট করেন। এবার কিবোর্ডের অ্যারো দিয়ে উপরে তুলে দেন একটু। আচ্ছা, এবার টোটালি সিলেক্ট করেন, টোটাল ফাইন্ডার করেন। নাও, কি হলো? হলো এটা?
এটা মনে হয় মার্জ হবে। ইউনাইট কিন্তু ভুলে গেছি কোন ফাইন্ডার জানি হবে। এটাই তো হওয়ার কথা, আমি তো তাই দেখছিলাম। এইটুকু তাই না? চলে ইউনাইট যায় কেন? করেন কন্ট্রোল জি, যে কন্ট্রোল জে, জেড। কন্ট্রোল জেড। রিসেটে ইউনাইট হবে না নাকি মার্জ হবে? এই দুটো সিলেক্ট করতে হবে, আচ্ছা এই দুটো সিলেক্ট করতে হবে নরিন, তাই না? আপনি হচ্ছে ডিভাইড দিবেন। জি ম্যাম ম্যাম। এটা কি ইউনাইট ডিভাইড হবে? হবে, ডিভাইড হবে। ডিভাইড সিলেক্ট করেন। এটা সিলেক্ট করে সিলেক্ট ডিভাইড দেন। করছেন যেটা কোনটা? পাথফাইন্ডারে আচ্ছা যান, ম্যাম, নিচেরটা। শুধু এই অ্যাশটা সিলেক্ট করব? এই যে শুধু এটা সিলেক্ট করলে হয় না যে? ওইটা না, দুইটা সিলেক্ট করেন। এই ওই যে দেখ, আমি তো বলতেছি কই যাবেন। পাথফাইন্ডারের নিচের প্রথমটা। হ্যাঁ হয় না তো হইছে? কেন ওটা? আচ্ছা আপনি হইছে। এখন বাইরে ক্লিক আপনি করেন, এটা সরাই নিয়ে আসেন। এটা আপনার সিলেক্ট হয় নাই, আন্ডু দেন দিয়ে সিলেক্ট করেন। হুম, এবার হচ্ছে হয়েছে তো? এবার দেন। হুম, এবার বাইরে ক্লিক হয় না। করেন, বাইরে ক্লিক করেন। এবার আপনি অ্যাশ কালার, গ্রে কালার ইয়েটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন। আচ্ছা, আপনার সিলেকশনের সমস্যা আছে। আপনার হচ্ছে ওই তিনটাকে গ্রুপ করে নিতে হবে, তিনটা লেটারকে ফুল গ্রুপ করে না। গ্রুপ করা অ্যাশ আছে তো? কাল গ্রুপ করা ছিল, আমি তো আনগ্রুপ করলাম। না, গ্রুপ গ্রুপ করা করাই আছে। হ্যাঁ। আচ্ছা, এবার দেন। নরিন কেন সরাচ্ছেন? আপনি ওটা সরাবেন না, এটা সরাবেন। একটু হ্যাঁ, উপর। ওই অবজেক্টটা ম্যাম হ্যাঁ বলেন, বলেন। কি বলবেন? নাম প্রেজেন্টটা করে দেন ওর। থেকে আসলেন, এখন নাম প্রেজেন্ট হবে না। না ম্যাম, আমি দেন ছিলাম, আমার নেটওয়ার্ক চলে গেছিল। দেন ম্যাম, না হলেও কান্না করবে রুমের কাছে যায়। আপনাদের নাম প্রেজেন্ট করে দিছি আমি। ম্যাম আমার নাম ফিরোজ কবির, আমার নাম ম্যাম যান, আপনি শিফট প্রেস করে এই জায়গাটা এটা সিলেক্ট করেন, করে এই যে ডিভাইডেডটা ইয়ে করে দেন, ডিভাইড নিচেরটা। হয় না, হয় না, হয় না। আপনার তো ইলিপস সিলেক্ট ছিল না।
হ্যালো জি দেখতে ম্যাম। পাচ্ছেন? হ্যাঁ দেখেন এই যে আমি ইলিপসটা সিলেক্ট করছি, শিফট হ্যাঁ প্রেস করে এই যে আমি আমার এই টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম, এই যে এটাকে শুধু, এই যে এটাকে, এটা না কিন্তু, হ্যাঁ এই যে এই অপশনটা না। আচ্ছা আমি বুঝছি। আমি এটাকে, সাদাটা হ্যাঁ আচ্ছা আমি ওটাকে সরাই নিচ্ছি এবং এইটাকে কি কালার দিব, ধরেন এই যে এই কালারটা দিলাম, ঠিক আছে। জি ম্যাম। এখন আমি এই যে এটাকে সিলেক্ট করলাম, প্লাস হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, করে আমি হচ্ছে পাথফাইন্ডারে যাব। এই যে পাথফাইন্ডারে আমি এই যে এই অপশনটা ডিভাইড, এই অপশনটা দিলাম, এটাকে অফ করে দিলাম, আনগ্রুপ করলাম, করে দেখেন আমি এই যে বড় যে অংশটা আছে এই অংশটাকে সিলেক্ট করে আমি ব্যাকস্পেস প্রেস করছি, ঠিক আছে। এবার এই যে এটা নিয়ে আসছি। আচ্ছা এখন আমার যে কাজটা করতে হবে, আমি এই যে এই অংশটাকে আমি হোয়াইট করে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন ইজিলি। আচ্ছা তার আগে আমি এগুলোকে গ্রুপ করে নিলাম, দুইটাকে ধরলাম, ঠিক আছে। আপনি করলেন তো ম্যাম 1 সেকেন্ডে হলো। আপনি করলেও হবে, করেন হচ্ছে না। আপনারটাও হবে, ঠিক করে করেন তাহলেই হবে। করেন। সাদার উপরে ক্লিক করেন। দাঁড়াও। আপনি এই হলুদ সাদার যে, উপরে আচ্ছা কালো অংশটাকে আপনি সরাই নিয়ে আসেন, কালো অংশটাকে সরাই নিয়ে আসেন, হ্যাঁ সেটা বাইরে রাখেন, হ্যাঁ এবার ড্র্যাগ করে সবকিছু সিলেক্ট করে নেন, সাদাটা কই গেল? আর সিলেক্ট করেন আর আছে হ্যাঁ এবার আপনি এই ইয়েটা দেন, ডিভাইড। পাথফাইন্ডার থেকে ডিভাইড দেন, হ্যাঁ হইছে কি ম্যাম? কি করছেন, হ্যাঁ এবার হ্যাঁ বাইরে ম্যাম ক্লিক করেন, হ্যাঁ বাইরে ক্লিক করেন, হয়নি। হয়েছে। সাদার উপর সাদা কি হয়? আচ্ছা আনগ্রুপ করেন। আপনি গ্রে কালারটাকে সিলেক্ট করেন, আনগ্রুপ করেন, এবার গ্রে কালার বুঝছি। আর কিছু করতে হবে না, আপনি গ্রে কালার বড় যে অংশটা, এই দেখেন হ্যাঁ ম্যাম, হইছে তো হইছে, আপনি বাইরে আপনি এই সাইডে কোথাও সিলেক্ট করেন, জাস্ট এই ইলিপসটা। ফন্টের মাঝখানে সিলেক্ট করেন না, বাইরে করেন। আচ্ছা আপনি এক্সট্রা, হ্যাঁ যে এবার এটা ডিলিট করে দেন, ডিলিট প্রেস করেন, নরিন কন্ট্রোল জেড এই দেন, সাদা কালারটা আমি চেঞ্জ করে দিই ম্যাম। এই রাফি আমাদের তো ব্যাচে রাফি ছিল না নাকি? ছিল। নতুন করে আসছে আবার? হ্যাঁ, ফটোশপ ছিল না, এনে নিউ ইয়ে করছে। কবে থেকে আসলো? মিটিং এর পর থেকে তো রেগুলার মনে হয় ক্লাস করে। ম্যাম আরেকবার বলেন তো, আপনি রাইট এত বাটন ক্লিক ঝামেলা আর করেন, ভালো লাগছে না। কি করছে সে? আনগ্রুপ করেন, ওরে পার্টিসিপেন্টে দেখলাম তো ভালো ওরে বাইরে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এই যে টেক্সট গোল অংশ। নাই যে অংশে, সেই অংশে ক্লিক করেন তো। ম্যাম হ্যাঁ বলেন, কি করতেছি পুরোটা প্রেজেন্ট কি না। দিছেন? এই যে এই সাইডে ক্লিক করেন। হ্যাঁ দিয়েছি, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম নিছেন, আমারটা তো হয়নি তাহলে ম্যাম। কি ম্যাম আপনি জানি ভাই কে? আপনাকে তো চিনতে পারছি না। শোনেন
আপনারা হচ্ছেন মানুষ মাত্র 13 জন। 13 জন মানুষের নাম মুখস্থ করা খুব একটা জটিল কিছু না। না আমি ওই যে রিপ্লাই করিনি তো ওই এই জন্য সাইডে ক্লিক করা যায় না? আচ্ছা নরিন, আপনি পুরো হ্যাঁ। আন্ডু দেন। আপনি আন্ডু দিয়ে একদম ইয়েতে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আর আন্ডু দিয়েন না, দাঁড়ান, বাইরে ক্লিক করেন। এবার ব্ল্যাক অংশটা ড্র্যাগ করে বাইরের দিকে আনেন, সেপারেট করে দেন। হুম, এবার মানে আনগ্রুপ টেক্সটটাকে করব? ধরেন। না না, আর কিছু করতে ঠিক হবে না। আছে। হ্যাঁ এই আজকে টেক্সট তাসনিয়া থাকতে ম্যাম এত ক্লাস নিচ্ছে কেন? ম্যাম আজকে অসুস্থ না? কালার চেঞ্জ করে দেন। ম্যাম তুমি একটু রেস্ট করতে হবে। থাকতে আমাদের এত কষ্ট হয় কেন? তুমি একটু বুঝাই আসো দাও না, নাহলে। আজকে একটু ডিভাইডেড ম্যাম। বুঝাই দাও। ম্যাম টেক্সটের তো কালারটা চেঞ্জ অসুস্থ। করে দেন। টেক্সটের কালার কন্ট্রোল জেড দেন কেন? এখন আপনি আপনার এটা গ্রুপ করা নাই? হ্যাঁ এবার আপনি এই দুইটা অবজেক্টকে ধরে ডিভাইড ডিভাইড দেন। করলাম তো ম্যাম। ডিভাইড। এই তো ডিভাইড হয়ে গেছে তো। কই ডিভাইড হয়েছে ভাই? ওখানে কি ডিভাইড? ওখানে না, এইখানে ডিভাইড। আপনি কি সিলেক্ট করছেন? এই যে দেখো এরকমই হয়। ঠিক আছে। আনগ্রুপ ম্যাম এখন কি করব? সময় নেই, আজান দিয়ে দিচ্ছে। আর এখন ম্যাম আনগ্রুপ আনগ্রুপ, তারপরে তারপরে যে ইলিপসটা আছে এমন জায়গায় ক্লিক করেন যেখানে কোনো টেক্সট নাই, শুধু ইলিপসটা সিলেক্ট করেন, বের করে এটাই। দেন। আগে বাইরে একটা ক্লিক ইলিপসটাকে করে নেন। হ্যাঁ এই যে দেখো হয় না। বের করেন ইলিপসটাকে। যেখানে দিচ্ছি সেখানেই তো ইয়ে হয়ে যাচ্ছে। হবেই তো, আপনি ডিভাইড করলেন না? তাহলে এখন ওটা টানতে পারছি না আমি। আপনি ঠিক এই জায়গায় যেখানে টেক্সট নাই গ্রে কালার অংশে সিলেক্ট করেন, করে বের করে দেন করে, বা ওখানে ক্লিক করে ব্যাক স্পেস চাপেন। আমি টেক্সট নাই এমন জায়গাতেই ক্লিক করতেছি কিন্তু টেক্সট চলে আসতেছে। দেখছো এটা হবে না, এটা আলাদা আলাদা করে কেটে নিতে হবে আমার মনে হয়। আমি এক কাজ আচ্ছা, করি, শুধু ইলিপসের উপর ক্লিক করেন তো, শুধু ইলিপসের উপর টেক্সট সহ। উনি গ্রুপ করে ফেলছে। হ্যাঁ সেটাই বলতেছি, শুধু ইলিপসের উপর ক্লিক করেন, ওখানে ক্লিক করেন, রাইট বাটন। আচ্ছা নরিন দেখেন, যে আমি আপনাকে আবার দেখাই দিচ্ছি, দেখেন। হবে না। হবে নরিন দেখেন, হবে না দেখতেছেন? হবে না করতে করতে অনেক কিছুই হলো। সফটওয়্যারের ঝামেলা মনে হয়। এই যে দেখেন, আমি অবজেক্টটা নিলাম না, আপনার সমস্যা হচ্ছে আপনি ইলিপসটা ছোট নিচ্ছেন। আপনার ইলিপসটা এরকম অবস্থায় আছে, এরকম অবস্থায় আছে, তো সবকিছু মিলে যাচ্ছে। আপনি ইলিপসটা বড় সাইজের নেন, ঠিক আছে? এই যে এরকম বড় একটা সাইজ নেন। দেখেন আমি কালারটা চেঞ্জ করতেছি। আচ্ছা হোয়াইট দিলে তো আপনি আবার বোঝেন না।
আমি যে গ্রে দিচ্ছি, এই যে দেখেন টেক্সট সিলেক্টেড। আমি এখন ইলিপসটাও সিলেক্ট করলাম। আপনার হচ্ছে ইলিপসটা ছোট হয়ে যাচ্ছে। এবার আমি ডিভাইড দিচ্ছি, দিয়ে এই যে রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করলাম, বাইরে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম। আপনি কি করতেছেন, আপনি টেক্সটের উপর ক্লিক করতেছেন বারবার, আপনি তা করবেন না, আপনি এই যে বাইরে ক্লিক করলাম, এই যে দেখেন। কিন্তু টেক্সট উপর টেক্সট চলে আসতেছে, ওই যে আপনি হ্যাঁ বললেন ছোটর জন্য মনে হয় হ্যাঁ, হতে পারে। ইলিপসটা আপনার ছোট হয়ে গেছে, ইলিপসটা বড় দেখে একটা নেন। নেন আর একটু বড় সাইজের নেন, ইলিপসটা একটু বড় করে নেন। তারপরে আমার ইলিপসও চলে আসলো এটার সাথে সাথে। কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন, তাহলে জায়গাতে চলে যাবে। কন্ট্রোল এক্স দিবেন। ও আল্লাহ, ওয়াও, কি বলবো বলো। এই এই, তুমি টিপস দিলে সাহস, তাহলে এরকম হলো কেন? ভূতে টিপস। তো একসাথে দুইজনই শিখে নেন, তাহলে বেটার হবে। সাহসও শিখুক, আপনিও শেখেন। ম্যাম সার্টিফিকেট দুইটাই দিয়ে দিয়েন। যাই হোক, আসলে আমাকে একটা দিয়ে কপি করে দিব না। হ্যাঁ দুইটা দিয়ে দেন, একটা সাহসে দিয়েন, একটা ওই যে নৈনাপুরে দিন। কই গেল ম্যাম? হচ্ছে এত বড়, আর একটু বড় করেন, এই নিচের দিক থেকে একটু বড় করে নেন, কালার চেঞ্জ করেন এর। খেয়াল করবেন একটা জিনিস, ওই টেক্সট গুলা যতদূর পর্যন্ত গেছে তার থেকে একটু বড় নেবেন, যেন আপনি যেন ওই টেক্সট গুলোর বাইরে ধরতে পারেন। দাঁড়াও। টেক্সটের কর্নার গুলো অনেক দূরে চলে আসছে না, ওটা থেকে যেন একটু বাইরে থাকে। সিলেকশন টুল। খারাপ হয়ে গেল রে বাবা। আমি আসলে এখন আমার মনে হচ্ছে যে দেরি হয়ে গেছে, আর ভালো লাগতেছে না। যাই হোক, করে খাইতে দেন। আচ্ছা, এখন আমি এই কালো অংশটা আলাদা করে নিলাম। এটা আবার কি জিনিস? সাদা লেখাটা কই? আচ্ছা, উফ ম্যাম, আমার আজকে আসলে আর হবে না মনে হচ্ছে। সিলেকশন দিয়ে ড্র্যাগ লেখাটা করে সিলেক্ট করেন। আপনার অসুবিধা হলে কালার চেঞ্জ করতে পারেন, এটা বিষয় না। আপনি পাথফাইন্ডার থেকে ডিভাইড করেন। এই কালারগুলো চেঞ্জ করে দিই। এখন বোঝা যাচ্ছে। আপনি উপরের গুলাকে মিনিমাইজ করে দেন, তো ওই যে উপরের ইয়েগুলা, হ্যাঁ ওগুলো মিনিমাইজ করে দেন, ডিভাইড করে নেন, ওটাও দেন। ওটাতেই কাজ করতেছিল। আপনি নিচের যে ইলিপসটা আছে, ইলিপস ছাড়া আপনি সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করেন, উপরে ড্র্যাগ করেন ওই তিনটাকে, তাহলে তো এটা ইয়ে হবে না। এটা আপনার ইলিপসের মধ্যে আসতেছে, তো আপনি ড্র্যাগটা ইলিপসের মধ্যে আসতেছে, আপনি খেয়াল করেন। ইলিপসের এখন মধ্যেই তো হয়েছে, আসবে এখন না না কালার চেঞ্জ করে নিবে, না, ইয়ে করবে। কালার চেঞ্জ করে নিবে তার সুবিধার্থে, ওই যে বললো না। এটা বলছি না, আমার এই লেখাটা তো ইয়ে হয়ে গেছে, লেখাটাও তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ নষ্ট হয়ে গেছে, আপনি এটা একটু সরায় নেন, বাম পাশে একটা সরায় নেন। তুমি হাত দিও না তো সাহস। ওই লেখাটা কই গেল? এই যে এই লেখাটা এখন ঠিক করব, কিভাবে করব? এই তো দেখছো,
ম্যাম এটা আজকে থাক, আমি আর পারবো না। অ্যালাইন আমি করে পরে নেন। আপনি কালারটা চেঞ্জ করে নেন, তাইলেই হবে, আর কিছু লাগবে না। বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করে কালারটা চেঞ্জ করেন, সিলেক্ট করেন। এইভাবে না, আপনি বারবার হচ্ছে ইলিপস সহ সিলেক্ট করছেন। আচ্ছা হ্যাঁ হয়েছে, আচ্ছা ওকে, বাইরে ক্লিক করেন, এবার ইলিপসটার উপরে ক্লিক করেন, ড্র্যাগ করে না, হ্যাঁ শুধু হয়েছে। এবার আপনি এটার কালার চেঞ্জ করে দেন, দেন। এবার এই দুটাকে সিলেক্ট করেন, এবার আপনি পাথ ফাইন্ডারে ডিভাইড দেন। কিন্তু ঘটনা হচ্ছে এই লেখাটা তো নষ্ট করে ফেলছিলাম। আচ্ছা এটা লিখেন আপনি, সমস্যা নেই। ডিভাইড দিছেন? সাজায় নিয়েন। হ্যাঁ ডিভাইড দেন নাই তো? ইসি ম্যাম। আচ্ছা এবার রাইট বাটন ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, গ্রুপ আনগ্রুপ হবে, আনগ্রুপ হয়েছে ম্যাম। বাইরে ক্লিক করেন। হ্যাঁ এবার ইলিপসের কর্নারে ক্লিক করেন। বাহ সুন্দর হয়েছে। এবার ওই কয়টা সিলেক্ট করে ইয়ে করেন, গ্রুপ করেন। হ্যাঁ এবার এই কালো অংশটা এবার নিচে নিয়ে যান। কালোটাও কেটে গেছে। তোমার আম্মুর থেকে তুমি ভালো পারো সহজ। ইলিপসটা বাদ দিয়ে দেন নরিন আপু। হ্যাঁ এবার ওই পাশে ইয়ে করেন, সরাই নিয়ে যে অ্যালাইন করে দেন, দিয়ে গ্রুপ করে দেন। সিটা ঠিক করতে হবে, বুঝছো? সিটা এখন না আগে করতে হবে, আপনি পরে করে নিন। কি করব বললাম? আপনার উপরের লোগোটা একটু সরান ওর উপর থেকে। আচ্ছা এই ছোটটা ওর উপরে নিয়ে যান। আচ্ছা অ্যালাইন করা লাগবে, দুটো সিলেক্ট করে অ্যালাইন। অ্যালাইন এই অবস্থাতেও তো করা যাবে দুটো সিলেক্ট করলে। হ্যাঁ পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আসি। আচ্ছা এবার গ্রুপ করে দেন। করে দিব, আমার এই সিটা তো ঠিক করা লাগতো। আপুরে আগেই ঠিক করা লাগবে, এখন আর ঠিক হবে না। এখন ঠিক হবে। আপনি কন্ট্রোল জি দেন। কন্ট্রোল জি আমার কাজ করে না। তাহলে আপনি রাইট বাটন সিলেক্ট করে রাইট বাটন থেকে গ্রুপ করে দেন। আর এটা মাঝখান থেকে কোথায় আসলো? এই তো কথা। গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিছে। গ্রুপ করলেই কাজ হয়ে যাবে। এভাবে প্র্যাকটিস করবেন আর কাজ করার সময় দেখবেন যে সি যেন ডিসপ্লেস না হয়, তাহলে হয়ে যাবে। জুম ইন আর জুম আউট হয়, এটার সমাধান কি? এটা সমাধান আপনি সিলেকশন টুল নেন, আপনার যে অংশটা লাগবে সেই অংশটা নিয়ে সিলেকশন টুল নিয়ে নেবেন, তাহলেই হবে। ঠিক আছে নরুন আপু, বাসায় ট্রাই করেন, টাইম তো শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ এটা কিন্তু গ্রুপ করলেই কাজ শেষ হয়ে যাবে। আর আচ্ছা যেখানে প্রবলেম হবে তাসনিয়া তো আচ্ছা শোনেন, নরিন আপনি আজ এই কয়েকদিন যে লোগোগুলো প্র্যাকটিস করছেন সেগুলো হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, আর অন্যান্যরা হচ্ছে কার কোথায় কি প্রবলেম আছে সেগুলো খুঁজে বের করবেন, খুঁজে বের করে আমাকে জানাবেন। ফটোশপ শনি রবিবার হচ্ছে হলো আপনার ফটোশপের প্রবলেম দেখাবেন, ঠিক আছে?
ও কাল তো বন্ধ ম্যাম, তাই না? হ্যাঁ কালকে বন্ধ। শনি আর রবিবার হচ্ছে ফটোশপের প্রবলেম দেখাবেন, তারপরের 2 দিন হচ্ছে আপনারা ইলাস্ট্রেটরের প্রবলেম দেখাবেন, ঠিক আছে? ওকে ম্যাম, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আচ্ছা ঠিক ম্যাম, আছে। ঘুমায় পড়েন। হ্যাঁ আপনাদের এমনি ভিডিওটা বাসায় আপলোড করে আমি ঘুমাই যাব। ঠিক আছে, ঠিক আছে আল্লাহ ম্যাম। হাফেজ। আচ্ছা, আল্লাহ ওকে, হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।